মেয়েটা ডাক দিয়া কয় আব্বা জান ফাতিমার কষ্ট দিও না রে আব্বা, ফাতিমার কষ্ট দিলে আমি সইতে পারবো না, কারণ ফাতিমা আমার মনের মধ্যে একজন বান্ধবী। আল্লাহু আকবার। এইবারে ইহুদি ডাক দিয়া কয় ও মা রে, ফাতিমা যদি আমার বাড়িতে আসে নতুন পোশাক ছাড়া এই বাড়ির ভিতর চলবে না। এমন সময় খাতুনে জান্নাত মা ফাতিমা নতুন পোশাক পইরা যখন প্রবেশ করে রে ভাই, ওই অনুষ্ঠানের ভিতরে যতগুলো শত শত মহিলা ছিল গো, সবচাইতে দামি পোশাক খাতুনে জান্নাত মা ফাতিমার গায়ে। আল্লাহু আকবার। এইবার ফাতিমা যখন বাড়ির ভিতর প্রবেশ করে রে, সব মেয়েরা তাকায়া দেখে এটা আবার কে? এইবার ইহুদির মেয়ে বান্ধবী। আর দেরি করে না, দৌড়াইয়া ফাতিমারে আনজায়া বুকের ভিতর নিয়ে কয় বান্ধবী রে, আজকে অনুষ্ঠানে যদি তুমি না আসতা রে বান্ধবী, আজকে আমার বিয়া হইতো না। প্রয়োজনে আমি সারা জীবন একা একা থাকতাম, বিয়া বসতাম না। আজকের এই অনুষ্ঠানের ভিতর তুমি হইলা আমার 1 নম্বর দামি মেহমান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার অনুষ্ঠানের মধ্যে যতগুলো মহিলা ছিল রে, ধনাঢ্য ব্যক্তিদের বউরা ছিল, ধনাঢ্য ব্যক্তিদের মেয়েরা ছিল, ভালো ভালো দামি দামি পোশাক পরছে। সবাই তাকায়া দেখে যে যত দামি পোশাক পরুক না কেন, খাতুনে জান্নাত মা ফাতিমার মতো পোশাক কারো গায়ে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। পোশাক দিছে কে? আর জোরে। আরে যত মানুষের গায়ে যত পোশাক দেখা যায়, এই পোশাক তো দুনিয়ার বাজারে পাওয়া যায়, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতিমার গায়ে যে পোশাক দেখা যায়, এটা দুনিয়ার মার্কেটে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? এইবার যখন অন্যান্য মেয়েরা তাকায়া দেখে গো, এইবার ইহুদির মেয়ে মুস্কি একটা হাসি দিয়া কয় আব্বা জান, ও বাবা তুমি না বলছিলা আমার বান্ধবী পুরাতন কাপড় পরে আসবে, আমার বান্ধবী সবচাইতে কম দামি কাপড় পরবে। এবার তাকায়া দেখো তো, আমার বান্ধবীর মতো সেরা বান্ধবী আর আমার বান্ধবীর মতো সেরা কাপড় কারো গায়ে আসেনি। আল্লাহু আকবার। এইবার মেয়েরা আর দেরি করে না, ধনাঢ্য ব্যক্তির মেয়েরা যাইয়া কয় ও তোমার এই বান্ধবীর গায়ে এমন পোশাক দেখি সেই পোশাক আমাদের কারো গায়ে নাই, জানতে চাই এমন পোশাক পরছে গো তোমার বান্ধবী যখন বাড়ির ভিতর প্রবেশ করছে, এত সুন্দর গান পাইলাম, এই গান তো জীবনে কোনোদিন পাই নাই। এইবার ইহুদির মেয়ে মুস্কি মুস্কি আসে জানি আমার বান্ধবী তো কোনো সাধারণ বান্ধবী না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সব মেয়েরা পাগল হয়ে যায়, সব মেয়েরা একে একে এইবার ফাতিমার সামনে আইসা দাঁড়ায়। এইবার সুন্দরী মেয়েরা ফাতিমার সামনে দাঁড়াইয়া ফাতিমার কাপড়টা সবাই তাকায়া তাকায়া দেখে। এইবার অনেকে টাচ করে দেখে এত সুন্দর কাপড় কি করছে। আল্লাহু আকবার। এত সুন্দর কাপড় তো জীবনে কোনোদিন দেখি না। আচ্ছা তোমার নাম কি? বলে আমার নাম ফাতিমা। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মেয়ে ডাকে দিয়া কয় ফাতিমা রে, এত সুন্দর গ্রাম তোমার এই কাপড় দিয়ে বের হয়েছে, এই অনুষ্ঠানের মধ্যে যখন তুমি প্রবেশ করছো, ওরা অনুষ্ঠানের মধ্যে এত সুন্দর গ্রাম পাওয়া যায়, এই গ্রামটার দুনিয়ার কোনো বাজারে পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা ডাক দিয়া কয় কি জানতে চাও?
আর একজন মহিলা ডাকে দিয়া কয়ে ফাতেমা রে, এই মুহূর্তে যদি তুমি বলতা তুমি যে গ্রামটা ব্যবহার করছো এই সেন্টটা কোথায় পাওয়া যায়, কোন বাজারে পাওয়া যাইব, কোন দোকানে পাওয়া যাইব, তুমি যদি একটা বার আমাদের ঠিকানাটা দিতা আমরা ওই বাজারে যাইয়া ওই দোকান থেকে গ্রাম কিনে নিয়ে আসতাম। আল্লাহু আকবার। কোন খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়া কয় এই গ্রাম দুনিয়ার কোন বাজারে পাওয়া যাইব না, এই গ্রামটা কোথায় পাওয়া যায় জানোনি? এটা রহমাতাল লিল আলামিন নবীর গায়ের গ্রাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, একদিন তোমার একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন করে কিরা লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাকুলে জান্নাত মা ফাতেমা যখন বলছে আমার বাবার গায়ের গ্রাম, এটা কেমনে এলো জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বলেন, তিনি বলে না আমি যখন রহমাতাল লিল আলামিন নবীর দিকে তাকাইতাম আমার নবীর পসিনা মুবারক গুলো গাইবা গাইবা যখন পড়তো রে ভাই, এই পসিনা মুবারক গুলো দেইকা এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এইবার জিনুক দিয়া, যেটা হাদিসের ভিতরে আছে জিনুক দিয়া কি দিয়া জিন আগে 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 জিনুক চলছে, এখন কি চলে? ওই আগে কিন্তু মাটির পাইলে ছিল, ওই জিনুক দিয়ে দিয়ে হ্যাঁ এই যে মুরগি বুঝছে, এটা কিন্তু পোলাপান বোঝে নাই। হ্যাঁ এই যে কি কথা ঠিক আছে না? এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার রহমাতাল লিল আলামিন নবীর গায়ের পসিনা মুবারক জিনুক দিয়া কাচ্চা 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 আমরা এই পসিনা মুবারক গুলো আমরা কি করতাম বোতলের ভিতরে বইরা রাখতাম, যদি কোনো অনুষ্ঠানে যাইতাম আমার নবীর গায়ের ঘ্রাণ আমার নবীর গায়ের ঘাম গুলো যদি শরীরের ভিতরে মাইখা দিতাম এইবার পুরো শরীরটা ঘ্রাণ হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর দাম আছে না নাই? আরেকটু জোরে কন্যা আছে না নাই? এখনো মানুষ আসতেছে, এটা কি কথা হলো? কোন তো ডানে বামে সব জায়গায় মাহফিল চলতেছে, আমি তো চিন্তা করছি আজকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। না 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 আল্লাহ কি বল, আল্লাহ আকবার কোন। আমি তো বলছিলাম নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে তারা বাইরে থাকবে না, কথা কোন ঠিক কিনা? এই নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা, কথা কোন ঠিক কিনা? এই পাগলরা শুনতে আসে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু সবাই কোন আমিন। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ ও গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ ও গো নবীজি, আপনি মেহেরবান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমা কয় এই গান যদি পাইতে হয় রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হয়। আল্লাহু আকবার। সব মানুষ পাগল। কি তোমার বাবার কাছে গেলে গান পাওয়া যাবে? এইবার মেয়েরা পাগল হয়ে যায়।
আর একটা মেয়ে ডাকে দিয়া কয়, ও ফাতিমা, আমার জানতে বড় ইচ্ছা হয়, তোমার গায়ে এত সুন্দর পোশাক দেখা যায়, ফাতিমা রে, এই পোশাকটা তুমি পাইলা কোথায়? এই পোশাকটা কোন বাজারে পাওয়া যাইব? এই পোশাকটা কোন দোকানে বিক্রি হয়? ও ফাতিমা, যত টাকা লাগুক আমি দিতে চাই, এই পোশাকটা আমি কিনতে চাই। ফাতিমা ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, এই পোশাকের টাকায় বিক্রি হয় না, এই পোশাক টাকায় কিনতে পাওয়া যায় না। আল্লাহু আকবার। আর একটা মহিলা ডাক দিয়া কয়, ফাতিমা রে, ও ফাতিমা, এত সুন্দর পোশাক তোমার গায়ে দেখলাম, এইবার তুমি যদি ঠিকানাটা বলতা কোন বাজারে কোন মার্কেটে পাওয়া যায়, একটাবার যদি ঠিকানা দিত, যত স্বর্ণ লাগুক আমি স্বর্ণ দিয়া এই পোশাকটা কিনা আনতাম। ফাতিমা টাকা দিয়া কেনা যাইব না। ফাতিমা বলে, এটা স্বর্ণ দিয়া কেনা যাইব না। বলে, এটা কোথায় পাওয়া যায়? খাতুনে জান্নাতে ফাতিমা ডাক দিয়া কয়, ও জগতের মহিলারা, এটা দুনিয়ার বাজারে পাওয়া যাইব না, দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যাইব না, দুনিয়ার কোন টেইলার এই কাপড় তৈরি করতে পারবে না। বলে, তাইলে তুমি কোথায় পাইলা? ও ফাতিমা, দুনিয়ার বাজারে যদি না পাওয়া যায়, কোন বাজারে পাওয়া যায় একটু ঠিকানা দেয়া। এইবার খাতুনে জান্নাতে মা ফাতিমা ডাক দিয়া কয়, জগৎবাসীরা, এই কাপড় যদি পাইতে হয়, এটা জান্নাতের বাজারে যাইতে হয়। আল্লাহু আকবার। মহিলারা ডাক দিয়া কয়, ফাতিমা রে, এই জান্নাতের বাজার থেকে কাপড় কেমনে পাওয়া যায়? এইবার ফাতিমা ডাক দিয়া কয়, জগৎবাসীরা, এই জান্নাতের কাপড় যদি পাইতে হয়, রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যায়া আগে কালেমা পড়তে হয়। আল্লাহু আকবার। কালেমার দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? বর্তমান সময় দেখবেন আমরা যদিও মুখে বলি একটা, কিন্তু কাজে করি আর একটা। আমাদের ইমানটা এত দুর্বল। আল্লাহ রাসূল বলছে, শেষ জামানায় হাতের তালুতে আংরা রাখা সহজ হবে, মানে আগুন রাখা সহজ হবে, কিন্তু ইমান রাখা কঠিন। আচ্ছা, আল্লাহ রাসূল এই কথাটা কেন বলছে চিন্তা করছেন কি একবার? আচ্ছা, আপনারা বলেন, হাতের তালুতে কি আগুন রাখা যাবে? সম্ভব? এটা যেহেতু সম্ভব না, অথচ আল্লাহ রাসূল বলছে হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন। একটাবার চিন্তা করেন কেন বলছে? একটাবার চিন্তা করেন কেন বলছে এই কথা? কি কঠিন কথা বলছে আমরা কিন্তু একটাবার চিন্তা করলাম না। কুষ্টিয়ায় আমি মাহফিল করলাম, মুফতি আমির হামজার এলাকায়, যেখানে আমি মাহফিলে যা দেখি, ওখানকার ইমাম সাহেব আমার ভিডিওর ভিতর আছে, ওখানকার ইমাম সাহেব বলতেছে, হুজুর, একজন না দুইজন না, প্রায় 1000 মুসলমানের সন্তান আমাদের এলাকার ভিতর দিয়ে এই কুষ্টিয়া জেলার মধ্যে ইহুদি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে। এই মুসলমানের সন্তান খ্রিস্টান হয়েছে। এবার চিন্তা করেন তাহলে ইমানটা কেমন বিক্রি হয়ে গেছে। চিন্তা করে দেখেন যে তাদের ইমানটা কেমন ছিল। তো ওখানকার ইমাম সাহেব বলতে, হুজুর, আমরা দাওয়াত দিয়ে ফিকির করে অনেক কষ্ট করে তার ভিতর মাত্র 7 জনকে ফিরাইছি, আর বাকি জনকে ফেরানোর জন্য আমরা চেষ্টা করতেছি এবং লিস্ট অলরেডি চলতেছে। তাহলে এবার চিন্তা করেন, একটা জেলার কথা বললাম, মাত্র কুষ্টিয়া জেলায়, বাস্তব ঘটনা। তাহলে এবার আমাদের ইমানটা তাহলে কেমন দুর্বল হয়ে গেছে একটাবার চিন্তা করেন। যে আল্লাহ রাসূল কেন বলছে যে আগুন রাখা সহজ কিন্তু ঈমান রাখা কঠিন। এই জন্য শেষ জামানায় পড়ে গেছে, ঈমানটা দুর্বল রাখা যাবে না, ঈমান মজবুত করতে হবে। কথা বল ঠিক কিনা? আমাদের ঈমানগুলো যদি মজবুত করতে হয়, এক নাম্বার লিসান ওয়াসাতান নাজা। যেই ব্যক্তি চুপ করে থাকবে ওই ব্যক্তি জিকিরের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে এই চুপটা কেমন? আপনার এই মুখ দিয়া অশ্লীল কথা বলা যাবে না, এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জিহ্বা দিয়ে গীবত করা যাবে না, এই জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যত ফতোয়া দেই, যত কথাই বলি, মানুষকে যে কথাগুলো বোঝে না। আজকে আমরা নামাজের তালকিন দিচ্ছি, আজকে আমরা বলতেছি তোমরা নামাজ পড়ো, অথচ দেখবেন মসজিদে যাবেন, আগেকার মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন বর্তমান মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। কথা বল না কেন? তাই হয় নাই? আগেকার সময় মসজিদ কিন্তু এত পাকা ছিল না, টাইলস করা ছিল না। এই যে মুরব্বিরা জানে, এখনকার পোলাপানকার এগুলো কইলে ওরা বুঝবে না, কিন্তু মুরব্বিরা জানে আগেকার মসজিদে দরজাও ছিল না, এই যে বাঁশের চাটাই দিয়ে যে এরকম করে দরজা এলা দিয়ে রাখছে। তারা একজনের গরু ছুটে এই মসজিদের ভিতর ঢুকে গেছে, ফাটা ফাটা বোঝে নিত চার মধ্যে দরজা। তো মসজিদের ভিতরে যায় গরু, যায় পায়খানা প্রসাব করে অস্থির করে আনাইছে। আর মুয়াজ্জিন যখন আজান দিবে গেছে, তাহলে কি ওর মিজাজ ঠিক থাকে? মুয়াজ্জিন রাগে মেগে অস্থির হয়ে গেছে, গরু কার রে, গরু বান্ধে কাকে, গরু বান্ধে এবার মসজিদের মাইক দিয়ে কইতেছে গরু কার আইছে, মসজিদের ভিতর গরু ঢুকছে, আইসা বিচার দিয়ে তারপর গরু নিয়ে আলো। এবার জনগণ, সব জনগণ চলে গেছে, গরুর মালিকও চলে গেছে। আমি সবার সামনে করতেছে তোমার গরু এই যে ক্ষতি করছে, এই ক্ষতিগুলো পূরণ করে আর গরু যেন জীবনে না আসে এই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর হে কই কি বেশি পেশাল বাইরো না, মসজিদে মুয়াজ্জিনি করো, আজান দাও, পরের বাড়ি খাও, চিন্তা করো না। হুজুরদের দোষ আছে না নাই? কথা কন না কেন? দেখবেন হুজুর যদি একটু জোরে হাঁটে, কমিটির লোক মন্তব্য করে, কই কি রে হুজুর এত জোরে হাঁটে কে? আরেকজন কই কি, কই মনে হয় দাওয়াত পাইছে। কথা কন না কেন? হুজুরে যে জুব্বাটা যদি একটু লম্বা পরে, আরেকজন কই কি এই জন্য তো কাপড়ের দাম বাড়ছে। আবার একটু ছোট বললে কই কি, কই টেডি হুজুর আছে না নাই? হুজুর চিন্তা করে যে জোরে হাঁটলে দোষ, তাহলে হুজুর চিন্তা ভাবনা করে এবার আস্তে 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 আস্তে। আর আরেকজন কই কি পরের বাড়ি খাইছে দেখাই ঠিক আছে না নাই? কথা কন না কে? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কবর কিনা? তোর মা বাবা সেদিন চাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা সেদিন চাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন গাড়ি কিনা? বাপ মরে গেলে দেখবেন ওরা বিপদে পড়ে তোর হুজুরের কাছে এসে কান্দে আর কয় হুজুর আমার বাপ মরে গেছে, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করেন, কাফনের কাপড় টাপড় পরে তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করেন। মানে ও কিছুই জানে না, ও জানাজার করার ক্ষমতা নাই, গোসল করার ক্ষমতা নাই, কাপড় পরাইতে পারে না, কিছু জানে না, হুজুরের ছাড়া চলে না। কথা কোন ঠিক কিনা? এবার হুজুর যায়, যদিও সবকিছু কমপ্লিট করে জানাজার মাঠে নিয়ে যায়, হুজুর কয় আপন বলতে কে আছে, যদি কেউ জানাজা করতে পারো তাহলে হেরাই করা, আপনজন জানাজা করলে তো ভালো নাকি? আচ্ছা আপনার বাপ মরছে, আর হুজুরের দাওয়াত দিয়ে নিয়ে যে আপনি বলেন যে আপনি দোয়া করেন, জানাজা করেন, আপনার বাবার আপনার যতটা মায়া লাগবে আর কি লাগবে, আমার কি লাগবে? কথা বল, কোনদিন লাগবে না। তাহলে হুজুর বলতেছে আপনজন কে আছো, কেউ পারে না, হুজুর আপনিই করেন, হুজুর আপনিই করেন। হুজুর তো সাফে করে ইমামতি বাসানি লাগবে। হুজুর যখন ইমামতি করতেছে আর পিছনে আপন সন্তান জানাজার মাঠে দাঁড়ায় সিটেরি করতেছে, ও বাপের জানাজার পিছনে দাঁড়ায় এরা এবার করতেছে, মানে কিছুই জানে না। কথা কন না কেন? আচ্ছা তুমি যেমন তোমার বাপকে ফাঁকি দিতে চাও, তুমি বললে কি তুমি ভালো কিছু পাইবা, তোমার সন্তানও তোমাকে ফাঁকি দিবে। কথা কন না কেন? তাহলে বাপের জানাজায় এক নাম্বার সিটে তার আপন সন্তান। কথা কন ঠিক কিনা? তাহলে জানাজার মাঠে দাঁড়াইছে, কিছু জানে না, কোনোদিন শেখার চেষ্টা করে নাই, মসজিদে আজান হয় কোনোদিন নামাজেও যায় নাই। আর বাপ মরার পরে দেখা যায় 3 দিন কবরস্থানে মাটি পানি দেওয়া যায় না সকালে, ওই 3 দিন দেখবেন ওরা খুব নামাজ পড়ে। আর এই 3 দিন নামাজে যায়, যদি দেখে ইমাম সাহেব নামাজে আসতে দেরি হয়েছে, তাহলে খবর আছে ইমামের আছে না নাই?
এই 3 দিন ওর ভাবি আলাদা। সবার আগে মসজিদের সামনের কাতারে যায় এরকম করে নামাজ পড়ায়। এই যে সূরা পড়তেছে, আর ইমাম সাহেব একদিন 2 দিন দেখে চিন্তা করতেছে, হাই রে এ টাঙ্গাইল মশুরিয়া গ্রামে আমি এতদিন ধরে ইমামতি করি, পুরা কুরআন শরীফ পড়লাম, রোজার মাসে খতম তারাবি করাইলাম, কোনদিন এত কষ্ট করে আমি সূরা পড়ি নাই, ভাই কোন সূরা পড়ে এত কষ্ট করে? ইমাম সাহেব সাহস করে 3 দিনের মাথায় একদিন জিগাইতেছে, ভাই একটা কথা কবে ভাই? কি? আমি এত কষ্ট, আমি রোজার মাসে কষ্ট করে তারাবি পড়াই, 12 মাস নামাজ পড়াইলাম, কোনদিন আমার কষ্ট হয় না, আপনি কোন সূরা পড়েন যে এত কষ্ট হয় আপনি এরকম করেন? এর কারণ কি? হুজুর আপনি কি জানবেন? কয় একটু কোন? কয় কারণ হলো আমি খালি মুখ নড়াই, আমি কিছুই জানি না। এরকম সিটার আছে না নাই? কথা বল না কে ভাই? এই সিটারই করেন না। আপনি মনে করতেছেন আল্লাহ ফাঁকি দিতেছি, না আপনি নিজেই ফাঁকি করতেছেন। কথা বল ঠিক কিনা? এজন্য জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কইলো, জগতের মহিলারা তোমরা যদি এই কাপড় পাইতে চাও তাইলে রহমাতাল লিল আলামিন নবীর দরবারে চইলা যাও। আল্লাহু আকবার কোন। আমার নবীর দরবারে যাও, কালিমা পড়তে হইব, কালিমা যদি পড়তে পারো গো, জান্নাতের কাজ করলে আমার মালিকে জান্নাতের পোশাকে দিব। আল্লাহু আকবার কোন। আর কিছু কিছু মহিলার তার বোঝে না, মানে ওরা তালে তালে পাগল হয় না, মহিলারা কিন্তু তালে তালে পাগল হয়। আর এক মহিলা এই তাহলে চল যাই আমরা নবীর দরবারে যাই, কালেমা পড়ে গিয়ে, মানে কি লেগে পড়বে এটা বোঝে না। অনেক মহিলা আছে না, অনেক কিন্তু আছে, ওরা দেখবেন কিছু কিছু মহিলা আছে ঝগড়াই ফাস্ট। সমাজের ভিতরে দেখবেন কিছু কিছু মহিলা সকালবেলা ঘুম থেকে উঠে পুরা পাড়া দিয়ে ঘুরে কার সাথে আগে ঝগড়া করা যায় এই চিন্তা ভাবনা করে বের হয়। এবার বের হয় যদি আবার ওই মহিলাকে দেখে অন্যান্য মহিলারা ভয় পায় যে ওরা তো কথা বলে ঝগড়া লাগবো, আর ওরা তো ঝগড়া পারা যায় না। এজন্য অনেক মহিলা হ্যাঁ ছাড় দেয়, যে বাড়িতেই যায় সেই বাড়ির মহিলা ওরা তো কথা কয় না। কেউ যখন কথা কয় না, ঘুরে 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 কারো চান্স না পায়, এবার যে বাড়ি মাছের আবাদ করে পুকুর আছে ওই বাড়িতে যায় পুকুরের কিনারায় বসে চিন্তা করে তাহলে কি একটা মানুষ পাইলাম না, এবার একটা মাটি তুইলা পুকুরে ঢেল দেয়, পানির ভিতর ঢেল দেয়, কয় কি এই পানি তুই আমাকে দেখে নড়লি কে? পানির সাথে ঝগড়া করে। কথা কি বুঝছেন? এই যে পুরুষ পুরুষে যদি ঝগড়া লাগে দেখবেন একজন একজনকে গালি দিলে ও গালি শোনা মাত্র উত্তর দেয় না, ডাইরেক্ট ঘুষি দিয়ে চাপা ফাড়া দেয়। আর মহিলা করেন তো যদি ঝগড়া লাগে দেখবেন ওরা 10 জন মহিলা যদি একখানে থাকে 10 জন মহিলা 10 জনই কথা কয়, কেউ কারো তা শোনে না। আছে না নাই? মা বোনেরা ওয়াজ শোনার পাগল দেখবেন। আমি তো সারা বাংলাদেশ ঘুরে যে প্রোগ্রামগুলো আমি দেখি প্রত্যেকটা মা পুরুষের সাথে মহিলা বেশি। ওরা ওয়াজ শুনবে, মাগার ওয়াজ শুনে তামা তামা করে ফেলাইব, কিন্তু ওয়াজ ওরা জীবনেও বাড়িতে নেয় না। এই যে খাতুনে জান্নাত মা ফাতিমা পোশাক পরে আসে, পোশাক দিয়েও ইসলামের দাওয়াত দেয়। কথা কোন ঠিক কিনা? আর আমাদের মেয়েরা দেখবেন বোরকা কিনছে এখন, যেই বোরকাগুলো ফিটাং বোরকা একেবারে টাইট ফাইট বোরকা পরে টেডি আসলে নাই, এই বোরকা পরার কোনো দরকারই নাই। হাদিসের ভিতর যেটা আছে সেটা করতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি মানব পর্দা তাহলে মানার মতো মানতে হবে। কথা কোন? তুমি এমনি এমনি বোরকা পরে, এমন বোরকা পরে যে বোরকা পরে রাস্তায় বেরোলে ফিতা লাগে না, এমনি মাপা যায়। বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও, এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় এই পোশাক যদি পাইতে হয় নবীর দরবারে যাই আগে কালেমা পড়তে হয়। আল্লাহু আকবার কোন। কালেমার পাওয়ার আছে না নাই? তাবলিগ জামাতে যায়, ওই অনেকে দেখবেন একজন তাবলিগে যায় মানে এমন ভাবে শিখছে, তাবলিগে গেলে কিন্তু বেশিরভাগ আমল শিখায়,
আছে না? এটা কিন্তু অনেকে পছন্দ করে না। এই আমলগুলো শেখায় তাবলীগ জামাতে, অনেকে নামাজ পড়া জানে না, দেখবেন তাবলীগে যায় নামাজ পড়া শিখছে। আবার অনেকে এই মাসনুন দোয়াগুলো জানে না, ওইখান থেকে শিখে আসে। তাহলে এটা ভালো কাজ। তো একজন গেছে, হ্যাঁ আবার খালি বউ মারে। কি মারে? বউ মারা লোক আগে কিন্তু খুব ছিল, এখন নাই। এখন বউ করে মারলে খবর আছে, এখন আর বউ করে মারা লাগে না, বউরাই উল্টা স্বামী মারে। আছে না নাই? খালি রাতে গুটুম গুটুম শব্দ শোনা যায়। হ্যাঁ এই যে বুঝছে, এখনকার পুরুষ মানুষ এই আগে আসলে মহিলা নির্যাতন, এখন পুরুষ নির্যাতন। মহিলা নির্যাতন তা ওরা চিল্লা বিল্লা করে মানুষ জমা হালায়, কিন্তু পুরুষকে মারলে পুরুষ জীবনে লজ্জা কারো কাছে পায় না, ও খালি মনে মনে কান্দে। কথা কান ঠিক কিনা? কি যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে সংসারের ভিতর, আছে না নাই? জ্বালা যন্ত্রণা ভাই, তোমার বউরে তুমি নিজে বানাইছাও, কারণ তোমার ঘরের ঠিক হইছে টিভি, এইজন্য তোমার ভালো হয় না জীবনে তার বিবি। কথা কান ঠিক কিনা? ওই সিরিয়াল দেখে দেখে কি যে হয়ে গেছে, আর স্বামীর খেদমত করে না। এই বউগুলো এখন ওরাই পাওয়ার পায় গেছে। তো যাও, তাবলীগ জামাতে যখন গেছে, তাবলীগ জামাতে আমির সাহেব বুঝাইতেছে, দেখো বাড়িতে যা মারামারি করবা না, ঝগড়াটা যেটা করবা না, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব করা যাবে না। আবার এই যে রান্না বান্না করছে, আচ্ছা তাবলীগ জামাতে যদি তরকারিতে লবণ কম হয়, ওরা কি রাগে কয় এই তরকারি রান্না করে লবণ কম হয়েছে কয়? মানে কোনো কথা নাই, লবণ কম হয়েছে তুমি কয় সুবহানাল্লাহ দাও, ঠিক আছে না? এইবার তাবলীগ জামাতে শিখছে যে ভুল ধরা যাবে না। এবার বাড়িতে আসছে, বাড়িতে আইসে যখন বউ রান্না বান্না করছে, তো যখন রান্না করছে, শাক রান্না করছে, বুঝছেন? এই শাক বাচ্চা, শাকের ভিতরে মনের বলে লবণ দেয়। আর এই শাক যখন দিছে, আর এই মানুষটা খাইতেছে, স্বামী খাইতেছে, আর কই সুবহানাল্লাহ। যা হয়েছে কি আলহামদুলিল্লাহ, ও খাইছে আলহামদুলিল্লাহ কইছে। আর স্বামী যখন আলহামদুলিল্লাহ কইছে, বউ তো খুশি, তাহলে কাম হয়েছে, তাহলে মনে হয় খুব স্বাদ হয়েছে। আর বউ যখন খাইতে বসে, এ তো মুখেই নেওয়া যায় না। এখন বউ চিন্তা করতেছে, হায় হায় আমার স্বামী এত ভালো হয়েছে, আগে তরকারি ভালো হয়েছে তাই পিঠের চামড়া আমার রাখে নাই, আর এখন তরকারিতে লবণই দেয় নাই, তাও কই আলহামদুলিল্লাহ। ই আল্লাহ এত ভালো হয়েছে। পাশের বাড়ি এক হিন্দু বউ আছিল, বৌদি, হে হিন্দু বৌদি এরাতে সম্পর্ক আছে, বোঝেন নাই? হিন্দু বৌদি কয়, আচ্ছা ভাবি আপনার বাড়িতে না প্রতিদিন খালি গুড়ুম গুড়ুম শব্দ হয়েছে, আমি তো আর হয় না। মহিলা কয় কই ভাবি কি কমো বৌদি, আসলে মনের কথা হলো আমার স্বামীরে তাবলীগ জামাতে পাঠাইছিলাম, তো তাবলীগ জামাতে যাই এত ভালো হয়েছে, আগে তরকারি সুন্দর হয়েছে, লবণ কম হয় নাই, তাও পিটাইছে ভুল ধরে। আর এখন তরকারিতে লবণ না দিলেও কয় আলহামদুলিল্লাহ। তাই নাকি? কয় আমারটাও পাঠাবো। হ্যাঁ বৌদি করতেছে কি, তাহলে আমারটাও পাঠাবো। হে বোঝে নাই যে এটা মুসলমানদের ভিতরে এই নিয়ম। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়ে কই নবীর দরবারে যাইতে হবে, কালিমা পড়তে হবে, আল্লাহু আকবার কও। এই কালিমার এত পাওয়ার রে, এই কালিমার ভিতরে এত মজা। আমি যে আলোচনা দিয়ে গেলাম ভালো করে শুনে নাও, মানুষে পাগল পারা হয়ে যায়। এইবার বান্ধবী ডাকে দিয়া কয়, বান্ধবী রে আজকের অনুষ্ঠানে আমার এক নাম্বার দামি মেহমান তুমি, আর এই দামি মেহমানদার প্রেমে সবাই পাগল হয়ে গেছে। আমি কি আর ঠিক থাকতে পারি? আমার দ্বারা সম্ভব না। ও বান্ধবী আমারে নিয়ে যাও তোমার বাবার দরবারে, আল্লাহু আকবার কও। দেখেন তারা পোশাক পরেও দিনের কাজ করে, আর আমাদের মেয়েরা পোশাক পরে খালি ফ্যাশন করে। আছে না নাই? এখন ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করার দরকার আছে না নাই? ভাই রাগ করেন না, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই ওই ঘরের ভিতর শান্তি নাই, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত আছে ওই ঘরের ভিতর শান্তি আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করতে পারবা, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমাদের মাঝে যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে করে সুবহানাল্লাহ। আচ্ছা এবার আমি এই যে কোরআন তেলাওয়াতটা, এটা স্বামী স্ত্রী সবার জন্য কিন্তু বলতেছি, মুরব্বিদের জন্য। আমি আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই যে আমি যখন কোরআন পড়তেছি আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন না?
শুনতেছেন, তাহলে আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বিচারটা করছে কে? জোরে কোন না কে? এই বিচার যদি কোনো